ঘন্টুকে দেখো খিচুড়ি ছাড়া যাবে না। খিচুড়ি পোকা। এখন কেমন লাগছে? খাবারটা মনের মতন হলেও বাবা মার পাত থেকে একটু খেলে সেটা স্বাদ বেড়ে যায়। ওর কিন্তু অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছিল। আর আজ ছিল আমাদের পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে যেহেতু একদম ধুয়ে মুছে একদম নিরামিষ রান্না করা হচ্ছে, তো ভাবলাম কি করব, খিচুড়ি করে ফেলি। মুগ ডাল বসিয়ে দিয়েছি একটু ভেজে সিদ্ধ হতে। এদিকে তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলাটা দিতে দেখেছো, ভুলে গেছি, দাঁড়াও আলুটা দিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, গরম মশলা দিতে গেলে এগুলো পুড়ে যাবে। আলু, গাজর, বিনস আর ছিল শিম, এইগুলো এখন দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দাঁড়াও গোটা গরম মশলাটাও দিয়ে দিয়েছি। তারপরে এগুলো একটু লাল লাল হতে না হতেই কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, কয়েক কুচি আর কি। টমেটোটা বেশি দেবো না, ইউরিক অ্যাসিড আছে, টমেটো বেশি খাওয়া যাবে না। কিন্তু একটু তো খেতে ইচ্ছা করে, চলো একটু অর্ধেক খাওয়াই যেতে পারে। বাঁধাকপির পাতা দেখো, কচি কচি বাঁধাকপির পাতা, মানে বাঁধাকপির একটু ভিতর দিক থেকে নিয়ে একটু বড় বড় করে কেটে জাস্ট ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলেই হয়ে যায় আর কি, শর্টকাটে প্লাস টেস্টিও। এইরকমভাবে বাঁধাকপি দিলে, বড় বড় করে দিলে খিচুড়িতে কিন্তু দারুণ লাগে। এখন সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম চালটা আমি একবার দুবার ধুয়েই রেখেছিলাম। অনেকে আছে গোবিন্দভোগ চাল ধোয় না, কিন্তু আমার যেন কীরকম একটু লাগে, সে কারণে ধুয়ে নিলাম। আর দিয়ে দিলাম গরম জল, উষ্ণ গরম জল আর কি, আর সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখামাখি করে নিলাম। এদিকে সকাল থেকে টেবিলে কিন্তু পিঠের সরঞ্জাম আস্তে আস্তে গোছানো হচ্ছে। সকালবেলা উঠেই ঘর দুয়ারের সাথে সাথে টেবিলটা কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছিলাম। খিচুড়ির পাশাপাশি চলছে কুমড়ো ভাজা, আলু ভাজা, আর হবে লম্বা লম্বা বেগুন ভাজা। খিচুড়ির সাথে বেগুন ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে, যদিও আমার আর ছেলের অ্যালার্জি আছে, আমরা খুব একটা খাই না। বাঙাল বাবুর তো বেগুন ভাজা না হলে চলবে না, খিচুড়ির সাথে বেগুন ভাজা চাই। এই দেখো বসিয়ে দিয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা। খিচুড়ি কিন্তু মোটামুটি হয়ে এসেছে, একটু গরম জল অ্যাড করেছি পরে, দেখলাম একটু ঘন ঘন হয়ে যাচ্ছিল। তো ঘন্টুর কিন্তু অনেক আগে খাওয়া হয়ে গেছে দুপুরবেলায়। তো আমাদের যেহেতু নবান্ন করার ছিল, নবান্ন করে ঠাকুরকে দিতে দিতে একটু আমাদের বেলা হয়ে গেল। খিচুড়ি নিয়ে নিয়েছি, খিচুড়িটা কিন্তু একদম ধোঁয়া উঠছে গরম, আর এর ওপর দিয়ে নিয়ে নেবো একটু ঘি। আর আমি নিলাম কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা নেব একটা পরে, আগে ঘিটা দিয়ে নিই। গরম গরম খিচুড়ির ওপরে ঘিটা দিলে কিন্তু দারুণ লাগে সত্যি, এই অপূর্ব স্বাদ পুজোর যে কোনো দিনেই। এই দেখো চলে এসেছি, খাবে না তো ও ওয়েট করে থাকে কখন সরস্বতী পুজো হবে, কখন এইসব দিন আসবে আর আমাদের বাড়িতে খিচুড়ি হবে। বাঙাল বাবু কিন্তু খুব ভালো লেগেছেই বললো, আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, আর কি চাই। চলো একেবারে আলু ভাজা কুমড়ো ভাজা দিয়ে মেখে মুখে খিচুড়িটা যা লাগছিল না, শীতকালে মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে, বাঁধাকপি দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না, দারুণ দারুণ। আজকের খাবারটা জাস্ট দারুণ হয়েছিল আমাদের।